পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি সেনাদের উপর ভয়ঙ্কর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের। জানিয়ে দিব গাজা ও লেবাননের ইস্যু নিয়ে আর চুপ করে বসে থাকতে পারে না তুরস্ক। যে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি এরদোয়ানের। এরপরেই জানাবো ডলার অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে নয়, অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে মার্কিন অর্থনীতিবিদের মন্তব্য। এছাড়াও জানিয়ে দেব লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে সৈন্য নিয়ে রাশিয়াকে সাহায্য করছে উত্তর কোরিয়া, মন্তব্য জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইসরায়েলি সেনাদের উপর রকেট ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলে অন্তত 3 এলাকায় এই হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের স্লোমি, হানিতা এবং মার্জে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননের যোদ্ধাদের এই হামলায় এসব অঞ্চলে সাইরেন বেজে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ তেল আবিবে ইসরায়েলের গ্যালিলিট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এলাকাটিতে ইসরায়েলের গোয়েন্দা ইউনিট 8200 এর সদর দপ্তর রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলে 5টি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং তাদের কয়েকটিকে আটকানো হয়েছে। এছাড়া বাকিগুলো খোলা জায়গায় পতিত হয়েছে। এর আগে আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে তারা লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়ে বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। এই এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর 98 এবং 36 ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার, টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এই হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয় এদিন হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গাজা যুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিল এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে। এরদোয়ান বলেন এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং এখনো অব্যাহত রাখছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্কও একইভাবে বন্ধ হয়ে যাবে। যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখে না, যে বিশ্ব গাজার পাশে দাঁড়ায় না, যে বিশ্ব নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় না, সেখানে কোনো শান্তি পাওয়া যাবে না। এরদোয়ান বলেন তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে, তার জন্য যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন। এ সময় বিশ্বকে গাজার পাশে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহত হয়েছে প্রায় 43,000 মানুষ, আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো। ডলার অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে নয়, অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে মার্কিন অর্থনীতিবিদ। আমেরিকান অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি বিশ্লেষক তারেক বক্তৃতায় ব্যাখ্যা দিয়েছে কেন ডলারকে কেবলমাত্র একটি পেমেন্ট মেকানিজম হিসেবে ব্যবহার করা হয় না, বরং একে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকান অর্থনীতিবিদ এবং বিশ্লেষক জেফ্রি সাস একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে বলেছেন আমেরিকার সরকার ডলারকে বিনিময়ের হাতিয়ার বা রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার করার পরবর্তীতে এটিকে একটি অস্ত্র হিসাবে রূপান্তরিত করেছে। পার্স টুডের রিপোর্ট অনুসারে সাস মার্কিন সরকারের মাধ্যমে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান ও অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করার দিকে ইঙ্গিত করে জোর দিয়েছেন যে এই পদক্ষেপগুলোর মাধ্যমে ডলারকে একটি অস্ত্র হিসাবে
রূপান্তর করা হয়েছে। মার্কিন এই অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন যে যখন একজন প্রেসিডেন্ট একাই আদেশে স্বাক্ষর করতে পারেন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন, তখন আপনি ডলারকে অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন না এবং একইভাবে আমেরিকার মুদ্রাকে রাজনৈতিক আগ্রাসনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন, এখন দেশগুলোর প্রয়োজন নন ডলার পেমেন্ট মেকানিজম। শেষ যিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের প্রধানও তিনি জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের মানদণ্ডের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল এবং অবৈধ। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়ে আছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল 2 সপ্তাহ ধরে ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা এটি। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এতে অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়। লেবাননের ছোড়া এই রকেট ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। তারপরই এই ঘটনা তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন রকেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধে সৈন্য নিয়ে রাশিয়াকে সাহায্য করছে উত্তর কোরিয়া, বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়া শুধু অস্ত্র দিয়েই নয়, সৈন্য পাঠিয়েও রাশিয়াকে সহযোগিতা করছে। খবর আল জাজিরার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান জোট গঠন করতে দেখতে পাচ্ছি। তিনি বলেন, এটি আর শুধু অস্ত্র সরবরাহের মধ্যেই নেই, এটি আসলে উত্তর কোরিয়া থেকে দখলদার সামরিক বাহিনীতে লোক পাঠানো নিয়ে। জেলেনস্কি বলেন, জোট দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর হওয়ার আলোকে ইউক্রেন ও তার মিত্রদের প্রতিক্রিয়া জানাতে হবে। একটি বড় যুদ্ধ ঠেকাতে সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করলেন তিনি। রাশিয়ার ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণে ইউক্রেনের মিত্রদের কাছে আবেদন জানিয়ে জেলেনস্কি রাশিয়ার যুদ্ধের ক্ষমতা কমাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদনও চান। তিনি চেষ্টা চালিয়ে যাবেন এবং সেই অনুমোদন নিশ্চিত করবেন বলেও জানান। জেলেনস্কি বলেন, সত্যিকারের শান্তি কেবল প্রতিরোধ শক্তির মাধ্যমেই অর্জিত হয়। সত্যিকারের শান্তি অর্জনে আমাদের অংশীদারদের সঙ্গে কাজের জন্য আগামী সপ্তাহটি উৎসর্গ করা হবে। গত সপ্তাহে জার্মানিতে এই ইস্যুতে পশ্চিমা নেতাদের মিলিত হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় হারিকেন মিল্টনের তাণ্ডবে প্রেসিডেন্ট জো বাইডেন তার সফর স্থগিত করেন।